কিন্তু শাস্ত্র দৃষ্টি এক করি অনুমান, শ্রী ভাগবত শাস্ত্র তাহাতে প্রমাণ। ব্রজবধূ সঙ্গে কৃষ্ণের রাসাদি বিলাস, যে ইহা কহে শুনে করিয়া বিশ্বাস। হৃদরোগ কাম তার হৃদরোগ কামতার তৎকালে হয় ক্ষয়, তিন গুণ ক্ষোভ নাহি মহাধীর হয়। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের অন্তলীলার পঞ্চম পরিচ্ছেদে রায় রামানন্দের মহিমা বর্ণন প্রসঙ্গে শ্রীমন মহাপ্রভু বলছেন, রায় রামানন্দের যে মনের ভাব দেহ জানে মাত্র, একমাত্র রামানন্দই জানেন। রামানন্দের মনের ভাব একমাত্র রামানন্দই জানেন। জীবের মধ্যে দ্বিতীয় ব্যক্তি আর কেহ নাই যিনি রামানন্দ রায়ের মনের ভাব অনুভব করতে পারেন। তবে প্রভু বলছেন, রামানন্দের মনের অবস্থা অপর কেহ না জানলেও শাস্ত্র অনুসারে রামানন্দের মনের অবস্থা যে কিরূপ থাকে যখন তিনি অভিনয় শিক্ষা প্রদান করেন দেবদাসীদের, তা কেউ জানতে না পারলেও, অনুভবে না আসলেও শাস্ত্র অনুসারে একটা অনুমান করা যায়। শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক তাতে প্রমাণ। বিকৃতং ব্রজবধূ বিরিদং বিষ্ণু, সেই শ্লোকের কথাই শ্রীমন মহাপ্রভু বলছেন। সেই শ্লোকই হচ্ছে এইরূপ অনুমানের অনুকূলে প্রমাণস্বরূপ। প্রভুর অনুমানটি কি, তা পরবর্তী 6টি পয়ারে প্রভু সেটা ব্যক্ত করেছেন। অর্থাৎ রামানন্দ রায় যে নিত্যসিদ্ধ ভক্ত, তার দেহ সিদ্ধ এবং অপ্রাকৃত, কাজেই সেই অপ্রাকৃত চিত্তে কখনো বিকারাদি সম্ভব নয়, প্রাকৃত চিত্তেই বিকারাদি সম্ভব। সর্বজ্ঞ শিরোমণি শ্রীমন মহাপ্রভুর এই অনুমানের প্রতি কাহারও সন্দেহের কোনো কারণ থাকতে পারে না। শ্রীমন মহাপ্রভু তার এই অনুমানটি প্রকাশ করবার পূর্বে তার অনুমানের কারণটি বলছেন। কারণ বলছেন কি, যে এই বিকৃতং ব্রজবধূ বিরিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিতৈ অনুয়াদথ বর্ণয়িদীয় ভগতিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং হৃদরোগমাস্যপহীনত্ব চিরেন ধীর। এই শ্লোক অনুযায়ী বিকৃতং ব্রজবধূ বিরিদঞ্চ বিষ্ণু এই অংশের অনুবাদ ব্রজবধূ সঙ্গে কৃষ্ণের রাসাদি বিলাস। ব্রজবধূ অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রেয়সী ব্রজ গোপীগণ, তাঁদের সঙ্গে শ্রীকৃষ্ণের যে রাসলীলা, কুঞ্জলীলা, যমুনা বিহার, শ্রীকুঞ্জ বিহার ইত্যাদি যে নানা রকম লীলার প্রকটন, অর্থাৎ এই ব্রজবধূদের সঙ্গে শ্রীকৃষ্ণের যে লীলাবিলাস, যেই ইহা কহে, অর্থাৎ শ্রদ্ধান্বিত অনুসৃণাদত বর্ণয়ে দিয়, যে ব্যক্তি এই রাসাদি লীলার কথা অপরের নিকট বর্ণন করেন অথবা শোনে, অর্থাৎ অপরের মুখে যদি কেউ শ্রবণ করেন, কিভাবে করিয়া বিশ্বাস, শ্রদ্ধা সহকারে। এই শ্রদ্ধাই হচ্ছে বিশ্বাসের চূড়ান্ত। শ্রদ্ধা শব্দে কহে বিশ্বাস সুদৃঢ় নিশ্চয়। শ্রদ্ধা শব্দের মূল অর্থই হচ্ছে বিশ্বাস, এবং সাধারণ যেমন তেমন বিশ্বাস নয়,
সুদৃঢ় এবং নিশ্চয়াত্মিকা বিশ্বাস। তো সেই তদজাতীয় শ্রদ্ধা সহকারে যদি কেউ বর্ণনা করেন বা শ্রবণ করেন, অর্থাৎ ব্রজগোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই যে সমস্ত লীলা, যেহেতু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তানার যে লীলা পরিকর, নিত্যসিদ্ধ পরিকরগণ কেউ প্রাকৃত নয়, অপ্রাকৃত। শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, আর তানার লীলা পরিকর সব তানার অপ্রাকৃত স্বরূপ শক্তির পরিকর। কাজেই সবই অপ্রাকৃত চিন্ময়। কাজেই তানারা সকলেই যখন অপ্রাকৃত, তানাদের যে কোনো লীলা, যে কোনো কাজ, যা কিছু তা প্রাকৃত হতে পারে না। প্রাকৃতবৎ দেখা গেলেও তত্ত্বত তাহা প্রাকৃত নয়। যেমন দোকানে বাচ্চাদের খেলনার আকৃতিতে নানান রকম মিষ্টি চিনি দিয়ে তৈরি করে বিক্রয় করে, হাতি ঘোড়া ইত্যাদি সব। তা সেটা দেখতে তো প্রাকৃত হাতি ঘোড়ার মতন, কিন্তু তাই বলে কি তা হাতি ঘোড়া? তা তো নয়, সে তো চিনির প্রস্তুত, সে মিষ্ট। তাহার মধ্যে অন্যরকম কোনো কিছু নাই। তো ঠিক সেই রকম অপ্রাকৃত চিন্ময় শ্রী গোবিন্দের যত কিছু লীলা তা সবই অপ্রাকৃত। সেখানে প্রাকৃত কামক্রীড়ার মতন প্রতিভাত হলেও সেখানে প্রাকৃত কিছু নাই, অর্থাৎ প্রাকৃত কামক্রীড়া নহে। পরন্তু শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তির যে বিলাসভূতা আনন্দ চিন্ময় রস ও প্রতিভাবিতা নিত্য কান্তাদিগের সঙ্গে এই যে আত্মারাম শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রেম লীলা, ইহা অপ্রাকৃত চিন্ময়। এর মধ্যে প্রাকৃতত্বের কিছু নাই, অর্থাৎ সসুখ ভোগ বাসনার লেশাভাস নাই। উন্নত উজ্জ্বল রসাত্মক, অর্থাৎ পরস্পর পরস্পরকে সুখী করবার নিমিত্তই তাহাদের প্রচেষ্টা। এখানে যাহা কিছু ক্রিয়া বা যাহা কিছু ভাব চিন্তাধারা সব অপরের জন্যে, নিজের জন্যে নয়, নিজের দিকে বিন্দুমাত্রই নাই। আর প্রাকৃত জগতে ঠিক তাহার বিপরীত। প্রাকৃত জগতের মনুষ্যগণ যাহা কিছু করেন তার মধ্যে নিজের কিছু না কিছু স্বার্থ থাকবেই, বেশি হোক কম হোক। কেননা যতই নিঃস্বার্থ বলুক না কেন, কিন্তু তার মধ্যেও কিছু না কিছু স্বার্থ থাকবে, যেহেতু ইহা প্রাকৃত। তো শ্রী গোবিন্দের এই যে লীলা, ইহা যে অপ্রাকৃত প্রেম লীলা, এই বাক্যেতে বিশ্বাস করেন, শ্রদ্ধা সহ করেন শ্রী গোবিন্দের এই সমস্ত লীলা কথা যিনি বর্ণনা করেন বা যিনি শ্রবণ করেন, তাহার সংসার আসক্তি ক্ষয় হয়ে যায়। শুধুমাত্র শ্রদ্ধা সহকারে শ্রবণ বা কীর্তন করলেই, কিন্তু মূল হচ্ছে এই শ্রদ্ধা। শুধু শ্রবণ কীর্তন করলেই হবে না, শ্রদ্ধা সহকারে শ্রবণ করতে হবে। শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাস, ইহা প্রকৃত সত্য। সেই দৃঢ় বিশ্বাস কোনো অবস্থাতেই যতই প্রাকৃতবৎ মনে হোক, ইহা যে প্রাকৃত নয়, ইহাতে স্থির নিশ্চিত বিশ্বাস। সেই বিশ্বাস যদি হয়, সেই বিশ্বাস শ্রদ্ধা বিশ্বাস সহকারে যদি শ্রবণ করেন, শ্রবণ করতে করতে ধীরে ধীরে কি হয়, তার যে সংসার আসক্তি অর্থাৎ সসুখ ভোগ বাসনা, তাহা ধীরে ধীরে দূরীভূত হতে থাকে। এবং যখন সসুখ ভোগ বাসনা সম্যক রূপে দূরীভূত হয়, অনর্থে নিবৃত্তি হয়ে যায়, চিত্ত শুদ্ধ হয়ে যায়, সেই শুদ্ধ চিত্তে শুদ্ধ সত্তাত্মক শুদ্ধ সত্যের যে আবির্ভাব হয়, সেই শুদ্ধ সত্তাত্মক চিত্তে শুদ্ধা ভক্তির উদয় হয়। এই যে শ্রীকৃষ্ণের লীলাকথা শ্রবণের এই যে
ফলশ্রুতি, অর্থাৎ শ্রদ্ধা সহকারে শ্রবণ করলে এটি হয়, সংসার আসক্তি তার দূরীভূত হয়ে যায়, তার চিত্ত শুদ্ধ সত্তাত্মক হয়ে শুদ্ধা ভক্তির উদয় হয়। এই বাক্যে বিশ্বাস। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কিছুই হবে না। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো সেই জন্য বলেছেন এই বাক্যে বিশ্বাস যদি থাকে তাহলে হৃদরোগ কামতার তৎকালে হয় ক্ষয়, তিন গুণ ক্ষোভ নাহি মহাদীর হয়। হৃদরোগং আশ্রপ হীনত্ব চিরেন ধীর। শ্লোকের এই অংশের ব্যাখ্যায় বলছেন হৃদয়ের রোগ বা ব্যাধি। হৃদয়ের রোগটা কি? অন্তঃকরণের মলিনতা, সেটা হচ্ছে কি? কামনা, কাম। হৃদরোগ কাম, কাম অর্থাৎ কামনা। কামনা বলতে সর্ববিধ সসুখ ভোগ বাসনা পূর্তির যে ইচ্ছা, ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা, হৃদরোগ রূপ কাম। এই যে কাম বা এই যে কামনা মানে সসুখ ভোগ বাসনা, ইহাই হচ্ছে হৃদয়ের রোগ, হৃদরোগ জনিত কাম। যে কামনা চিত্তের মলিনতা জন্মায়, যে কামনায় চিত্তের মলিনতা তুল্য, কলুষতা তুল্য, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা, দেহ দৈহিকাদি সুখের বাসনা, সে যেভাবেই হোক, যত রকম ভাবেই হোক, আহার বিহার বসন ভূষণ সমস্ত কিছু সবই তো দেহ ইন্দ্রিয়াদির তৃপ্তির নিমিত্ত, দেহ ইন্দ্রিয়াদির সুখের জন্য। এ সমস্তই হচ্ছে হৃদরোগ কাম। হৃদরোগ শব্দের দ্বারা ভগবত বিষয়ক কামনা নিরাকৃত হইতেছে। ইহা হইতেছে হৃদয়ের রোগ মানে ব্যাধি। চিত্তের মলিনতাজনক কামনা তিরোহিত হয়, হৃদরোগ কাম তার তৎকালে হয় ক্ষয়। এই যে চিত্তের মলিনতাজনক যে সসুখ ভোগ বাসনা, ইন্দ্রিয় তৃপ্তির বাসনা, তাহা তিরোহিত হয়, কিন্তু ভগবত বিষয়ক কামনা বা ভগবত প্রাপ্তি বা ভগবত সেবার কামনাদি তিরোহিত হয় না, বরং তাহা উত্তরোত্তর বর্ধিত হতে থাকে। এই যিনি রাসাদি লীলা শ্রবণ করেন বা বর্ণনা করেন শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে, তানার হৃদরোগ কাম তৎকালে অর্থাৎ শ্রবণকালেই বা বর্ণনকালেই অবিলম্বে বিনষ্ট হয়ে যায়, তিরোহিত হয়ে যায়। কিভাবে তিরোহিত হয়? বলছে তিন গুণ ক্ষোভ নাহি মহাধীর হয়। তিন গুণ হচ্ছে মায়িক তিন গুণ, সত্য রজ তম। এই তিনটি মায়িক গুণ, প্রাকৃত এই যে তিনটি গুণ মায়িক গুণ, তাহাই মন বুদ্ধি চিত্তের যে বিকাশ সৃষ্টি করে, কামনা সৃষ্টি করে, সংকল্প বিকল্প, এটা চাই ওটা চাই সেটা চাই, এটা এভাবে পেতে হবে, এটা ওভাবে পেতে হবে, এটা এই যে সংকল্প বিকল্পাত্মক যে সমস্ত চিত্তকে ক্ষোভিত করে, ইহা হচ্ছে এই তিন ক্ষোভ বা বিক্রিয়া। সত্যরজতম এই তিনটি গুণের ক্রিয়াতেই মায়াবদ্ধ জীবের চিত্তে নানাবিধ যে দুর্বাসনা জন্মে। দুর্বাসনা বলা হচ্ছে কেন? দেহ ইন্দ্রিয়াদি তৃপ্তির যে বাসনা, তাহা দুর্বাসনাই। সেই জন্যই বলা হচ্ছে দুর্বাসনা। চিত্তে সদা সর্বদাই বাসনা জাগরিত হচ্ছে, কিন্তু যেহেতু এই মায়িক তিন গুণের ক্রিয়াতে হচ্ছে, সেই জন্যে যা কিছু বাসনা হচ্ছে সবই হচ্ছে প্রাকৃত দেহেন্দ্রিয়াদির সুখজনক, এই জন্যে তাহা সব দুর্বাসনা। এখন যিনি শ্রদ্ধান্বিত হয়ে বিশ্বাস সহকারে, বিশ্বাসটি কিসের? যদি শ্রদ্ধা সহকারে শ্রীকৃষ্ণ লীলা শ্রবণ করা যায়, তাহলে আমার এই হৃদরোগ, অনাদিকালের যে সসুখ ভোগ বাসনা, তাহা দূরীভূত হয়ে যাবে। শুধুমাত্র বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। বিশ্বাস তো মনোধর্ম, এটা কারো কথাতেও হবে না, আর নিজে জোর করে চেষ্টা করে আমি বিশ্বাস করব বললেও হবে না।
বিশ্বাস মনের ধর্ম। অন্তরের থেকে সেই বিশ্বাসটি জাগরিত হবে। যদি অন্তরের যে অভিমান আদি ইত্যাদি দূরীভূত হয়ে যায়, তাহলেই বিশ্বাস জাগরিত হয়। তাহলে শ্রদ্ধান্বিত হয়ে রাসাদি লীলা শ্রবণ বা বর্ণন করেন, তাহার চিত্ত কি হয়? এই মায়িক 3 গুণ তিরোহিত হয়ে যায়। অর্থাৎ মায়িক 3 গুণের আর ক্রিয়া তাহার চিত্তের উপর প্রভাব সৃষ্টি করতে পারে না। তার ফলে তার চিত্ত গুণাতীত হয়ে যায়। সুতরাং 3 গুণের ক্ষোভ নাই। অর্থাৎ এই যে 3 গুণ সত্য রজ তম, এই 3 গুণের যে ক্রিয়া, যে ক্রিয়ার মাধ্যমে চিত্ত ক্ষোভিত হয়, চিত্তের মধ্যে নানাবিধ দুর্বাসনা জন্মে, অর্থাৎ দেহেন্দ্রাদি তৃপ্তির বাসনা জন্মে, সেই 3 গুণ তিরোহিত হয়ে গিয়ে তার চিত্তকে আর ক্ষোভিত করতে পারে না। অর্থাৎ সেই 3 গুণের কোনো ক্রিয়া আর তার চিত্তে থাকতে পারে না। চিত্তে যখন এই ত্রিগুণাত্মক যে ক্রিয়া চলে, চিত্ত ক্ষোভিত হয়, অর্থাৎ সদা সর্বদাই চঞ্চল থাকে। তা সেটা যদি না হয়, চঞ্চলতা দূরীভূত হয়ে গেল, তাহলে সে ধীর স্থির হয়ে গেল। এই জন্যেই বলছেন মহাধীর হয়, অর্থাৎ অচঞ্চল। জীবের চিত্তের যে চঞ্চলতা, সেটা কি জন্যে? বাসনার তাড়নায়। একের পর এক বাসনা চিত্তের মধ্যে উদয় হচ্ছে 3 গুণের ক্রিয়াতে। আর সেই বাসনা পূর্তির নিমিত্ত জীব নিরন্তর চেষ্টা করে চলছে। তো সেই বাসনার তাড়নাতেই তো জীবের চঞ্চলতা। আর সেই বাসনা যদি তিরোহিত হয়ে যায়, তাহলে চিত্ত ধীর স্থির অচঞ্চল শান্ত। রাসালীলা শ্রবণ বা কীর্তনের ফলে আনুষাঙ্গিকভাবে যখন সর্ববিধ বাসনা তিরোহিত হয়ে যায়, তখন আর চিত্তের কোনরূপ চঞ্চলতা সম্ভব নয়। তখন জীব ধীর স্থির হয়ে যায়। অথবা ধীর শব্দে এ অর্থ হয় যে তখন সে পণ্ডিত হয়, সর্বার্থ তত্ত্ববেত্তা হয়। অর্থাৎ তার চিত্ত অপ্রাকৃত হয়ে যাওয়ায়, চিন্ময় হয়ে যাওয়ায় সমস্ত তত্ত্ব ইত্যাদি তার চিত্তে স্ফূর্তি লাভ করে। অর্থাৎ সর্ববিষয়ে তিনি পণ্ডিত হয়ে যান। তখন কি হয়? উজ্জ্বল মধুর প্রেম ভক্তি সেই পায়, আনন্দে কৃষ্ণ মাধুর্যে বিহরে সদাই। উজ্জ্বল মধুর ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং। শ্লোকের এই অংশের অর্থ করছেন এই পয়ারে। উজ্জ্বল অর্থাৎ সসুখ ভোগ বাসনা ইত্যাদির মলিনতা বর্জিত, কৃষ্ণেন্দ্রীয় প্রীতির বাসনা দ্বারা সমুজ্জ্বল। যে মলিনতাতে তার স্বচ্ছতা তার উজ্জ্বলতাকে ঢেকে দেয়। আর সে মলিনতা দূরীভূত হয়ে গেলে সাধারণভাবেই সে উজ্জ্বল হতে থাকে। তো সেই জন্যই বলছেন উজ্জ্বল মধুর। উজ্জ্বল হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে তার আস্বাদন চমৎকারিতা বর্ধিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। এই জন্য বলছেন মধুর। যাহার আস্বাদনের নিমিত্ত আত্মানাম পূর্ণকাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত লালায়িত, লালসান্বিত, অথবা মধুর রসাশ্রিত ব্রজগোপীদিগের কান্তাভাবের আনুগত্যময়ী যে ভাব, তাহাই হচ্ছে মধুর, মধুর ভাবের। আর কি বলছেন? উজ্জ্বল মধুর প্রেম ভক্তি, অর্থাৎ প্রেমলক্ষণা ভক্তি। প্রেমলক্ষণা ভক্তি মানে যে ভক্তির মূলই হইতেছে প্রেম প্রীতি। প্রেম প্রীতি কার প্রতি? শ্রীকৃষ্ণের প্রতি। অর্থাৎ প্রেমলক্ষণা ভক্তি মানে প্রেম ভক্তি মানে কৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী সেবা বাসনা। ভক্তি মানেই তো সেবা, সেবা বাসনাই হচ্ছে ভক্তি। প্রেম ভক্তি অর্থাৎ প্রীতি সহকারে সেবা। সেই যে প্রীতি সহকারে সেবা কার? শ্রীকৃষ্ণের। তাই কৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী, অর্থাৎ যে সেবার সমস্ত কিছুই কৃষ্ণ সুখের নিমিত্ত। উজ্জ্বল প্রেম ও ভক্তি সেই পায়।
উজ্জ্বল প্রেম ভক্তি অর্থাৎ সসুখ বাসনা শূন্যা গোপীভাবের আনুগত্যময়ী পরম আস্বাদ্য কৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী সেবা বাসনা। এই যে তিনটি পয়ার মধ্যে দিয়ে শ্রীমন মহাপ্রভু যা বললেন, অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের সঙ্গে রাসাদি যে সকল লীলা করেছেন, যিনি শ্রদ্ধা এবং বিশ্বাস সহকারে সেই সকল লীলার কথা নিরন্তর শ্রবণ করেন বা বর্ণনা করেন, অবিলম্বেই তাহার চিত্তের মলিনতাজনক যে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা, দেহেন্দ্রিয় সুখভোগ বাসনা, তাহা দূরীভূত হয়ে যায় এবং অচিরাৎ দেহেন্দ্রিয়াদি সুখবাসনা দূরীভূত হলেই ভগবানে তাহার প্রেমলক্ষণা পরাভক্তি লাভ হয়। কেননা চিত্তের দুর্বাসনা দূরীভূত না হওয়া পর্যন্ত শুদ্ধাভক্তি লাভ সম্ভব নয়। এই জন্য চিত্তের দুর্বাসনা দূরীভূত হয়ে গেলে তারপরেই যে ভক্তি লাভ হয়। বাস্তব কথা, চিত্তের দুর্বাসনা দূরীভূত হলো সঙ্গে সঙ্গে প্রেম ভক্তি সে প্রাপ্ত হলো তাহা নয়। যে মুহূর্তে শ্রবণ কীর্তন আরম্ভ হয়, ঠিক সেই মুহূর্তেই চিত্তে প্রেম ভক্তির আবির্ভাব হতে থাকে। যখনই সে ভজনে প্রবৃত্ত হচ্ছে, যেহেতু তার মন বুদ্ধি চিত্ত প্রাকৃত গুণময় হয়ে থাকে, সেই জন্যে ভক্তির যে মহিমা সেটি বোঝা যায় না, সেটি অনুভবে আসে না, পরিষ্কার হয় না। কিন্তু ভক্তি অঙ্গ হচ্ছে অপ্রাকৃত চিন্ময়, তার বস্তু ক্রিয়া তো আছে, তার ক্রিয়া শুরু হয়ে যায়, কিন্তু ক্রিয়াটি দেখা যায় না। দেখা যাবে কখন? যখন চিত্ত শুদ্ধ হবে। তাহলে যে মুহূর্তে শ্রবণ কীর্তনাদি আরম্ভ হয়, সেই মুহূর্ত থেকেই চিত্তে প্রেম ভক্তির আবির্ভাব হতে থাকে, শুরু হয়ে যায়। এইরূপ আবির্ভাব প্রাপ্ত ভক্তি প্রথমেই চিত্তকে স্পর্শ করে না। কেন করে না? তার চিত্ত প্রাকৃত সত্য রজতম ত্রিগুণময়ী থাকে। সেই জন্যে সেই চিত্তে এই অপ্রাকৃত প্রেম ভক্তির কোন রকম প্রকাশ আসে না। কিন্তু যখন এই রজস্তময়ী অবিদ্যাকে নির্জিত করার জন্যে সত্যময়ী বিদ্যাকে শক্তিশালী করে তোলা হয়, তার ফলে কি হয়? ধীরে ধীরে রজতম অর্থাৎ ভক্তি অঙ্গ যাজনের সঙ্গে সঙ্গে, ভক্তি অঞ্জন যাজন বলতে বলতে শুধু যে ভগবত সেবা পূজা করলাম তা নয়, ভক্তি অঙ্গের যে 10টি গ্রহণাত্মক নিয়ম আর 10টি বর্জনাত্মক নিয়ম যা বলেছেন, সেটিকে বিশেষভাবে অনুসরণ করতে হবে। যেমন একটা কোনো বীজ রোপণ করলে তাতে জল সেকাদি নিত্য দিতে হবে। বীজটি অঙ্কুরিত হলে তার চতুর্দিকে বেড়া দিতে হবে, যাতে সেটি বাইরের কোনো ঘাত প্রতিঘাতে নষ্ট না হয়ে যায়। ঠিক সেই রকম ভক্তি অঙ্গ যাজন করতে গেলেও ঠিক সেই রকমই করতে হবে। রজস্তময়ী যে রজগুণ তমগুণের যে ক্রিয়া চিত্তে চলে, অর্থাৎ নানাবিধ চিত্ত চঞ্চলতা বাসনা, অনাদিকাল থেকে তো ভগবন্মুখী মন বুদ্ধি চিত্ত, তাতে স্বাভাবিক সমুদ্রের তরঙ্গের মতন নানাবিধ সসুখ ভোগবাসনা উত্থিত হতেই থাকে। কিন্তু কিছু সংযম নিয়মের মাধ্যমে সেগুলোকে স্তব্ধ করে দিতে হয়। তার ফলে কি হয়? এই যে রজতম, সাধারণত সসুখ ভোগ বাসনার মূল, মানে দেহেন্দ্রিয়াদিতে তৃপ্তির বাসনার মূল হচ্ছে এই রজতম গুণ। এবং তার যদি পুষ্টি না হয়, আহার এবং বিহার এ দুটি হচ্ছে এ বিষয়ের মূল। সত্যগুণী ভোজন, তার দ্বারা সেই সত্যগুণী ভোজনের যে সার অংশ তাহা মনের মধ্যে সঞ্চালিত হয়। আর সত্যগুণী সঙ্গ, সঙ্গের প্রভাব হয়, যে জাতীয় সঙ্গ করা হয় সেই জাতীয় প্রভাব মন বুদ্ধি চিত্তে সংক্রামিত হয়। এই ভোজন পান এবং সঙ্গ ইত্যাদির মাধ্যমে এই রজগুণ এবং তমগুণকে দূরীভূত করতে হয়।
অর্থাৎ তার পুষ্টি সাধন না হলে আপনা আপনি সে নিস্তেজ হতে থাকে, কিন্তু মায়িক ত্রিগুণ তো থাকবেই। তাহলে এটি হবে কিভাবে? সত্যগুণের প্রকাশের মাধ্যমে। জড়জাগতিক যে সদ্গুণাবলী সেগুলির প্রকাশে, জড়জাগতিক যে সদ্গুণাবলী তা হচ্ছে জাগতিক সত্যগুণের পরিচয়। সত্যগুণাত্মক, যার মধ্যে সত্যগুণ অধিক আছে সে ব্যক্তি সৎপুরুষ। এটা জগতের সকলেই সেটাকে প্রকাশ করে বা মানে, কেননা তার চিত্ত সদা সর্বদা কতগুলি সত্যগুণ, প্রাকৃত হলেও প্রাকৃত সত্যগুণ তার চিত্তে বিদ্যমান আছে। সকলের কল্যাণ ইত্যাদি, কারো অহিত করা নয় ইত্যাদি নানান রকম। তাহলে এই সমস্ত গুণাবলী সত্যগুণের বৃদ্ধির নিমিত্ত সত্যগুণাত্মক ভোজন গ্রহণ করছেন, সত্যগুণী ব্যক্তির সঙ্গ করছেন, তার ফলে তার সত্যগুণের আধিক্য অর্থাৎ সে পুষ্টি লাভ করছে, বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আর রজতম গুণ তাহা পুষ্টি না পেয়ে ধীরে 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 ক্ষয় হয়ে যাচ্ছে। এই রজতম গুণই হচ্ছে মূল অবিদ্যা, আর সত্যগুণকে বলছে বিদ্যা। তা বলছেন এই যে রজস্তমময়ী অবিদ্যাকে নির্জিত করবার জন্যে, মানে বিতাড়িত করবার জন্যে সত্যময়ী বিদ্যাকে শক্তিশালিনী করে তোলে এই ভক্তি অঙ্গের অনুষ্ঠানের ফলে। তার ফলে কি হয়? ক্রমশ অবিদ্যা অর্থাৎ রজতম গুণ তিরোহিত হয়ে যায়। সুতরাং মনের যে দুর্বাসনা আদি, ইন্দ্রিয় দেহেন্দ্রিয় আদি ভোগ বাসনা, তা ক্রমশ ধীরে ধীরে তিরোহিত হতে থাকে। চিত্তে আর সে বাসনার প্রকাশই হয় না। তারপরে সত্যগুণ রূপ বিদ্যার সাহায্যে এইরূপ অবিদ্যাকে যখন সম্যক রূপে দূরীভূত হয়ে গেল, তখন এটা হচ্ছে কিন্তু ভক্তি অঙ্গ যাজনের মাধ্যম দিয়ে। শ্রবণ কীর্তন অর্চন বন্দন যে ভক্তি অঙ্গ, তার মাধ্যম দিয়েই এই সমস্ত ক্রিয়াগুলি হয়ে যাচ্ছে। ভক্তি শেষে কি করেন? ভক্তি অঙ্গ যখন প্রথমে অবিদ্যারূপ রজস্তম গুণকে তিরোহিত করে দিয়ে সত্যগুণকে পর্জিত করে দিয়ে পরে শেষে এই বিদ্যারূপ সত্যগুণকেও দূরীভূত করে দেন। এই রূপে বিদ্যা এবং অবিদ্যা উভয়ে যখন দূরীভূত হয়ে যায়, তখন অর্থাৎ চিত্ত সম্যক রূপে অনর্থ নিবৃত্তি হয়ে যায়, চিত্ত শুদ্ধ হয়ে যায়। কোনো রকম প্রাকৃতত্ব সেই চিত্তে আর থাকে না, অর্থাৎ প্রাকৃত কোনো গুণ সেই চিত্তে আর থাকে না। সেই চিত্ত যখন তার প্রাকৃতত্ব দূরীভূত হয়ে যাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে অপ্রাকৃত হয়ে যাচ্ছে। অপ্রাকৃত অর্থাৎ বিশুদ্ধ। বিশুদ্ধ চিত্ত, শুদ্ধ মানে বিশুদ্ধ হয়ে যাচ্ছে। সেই বিশুদ্ধ চিত্তকে তখনই সেই বিশুদ্ধ চিত্তে শুদ্ধ সত্যগুণ, অপ্রাকৃত সত্যগুণ, এর আগে ছিল প্রাকৃত সত্যগুণ যাহা বিদ্যা, আর তারপরে হয়ে যায় অপ্রাকৃত সত্যগুণ যাকে বলে শুদ্ধ সত্য। সেই শুদ্ধ সত্যগুণ তার মধ্যে প্রকাশিত হয়। তখন অপ্রাকৃত বিশুদ্ধ সত্যগুণ, আর ভক্তি মহারানী তিনিও অপ্রাকৃত চিন্ময়। চিত্ত যখন বিশুদ্ধ সত্তাত্মক হয়ে গেল, তখন সে বিশুদ্ধ সত্তাত্মক চিত্তে ভক্তি মহারানীর আবির্ভাব হয়। তখন ভক্তি মহারানী অর্থাৎ ভক্তি স্পর্শ করে কৃতার্থ করে তোলে। তখনই সেই ভক্তি শ্রীকৃষ্ণ বশীকরণ হেতুভূতা প্রেম ভক্তি রূপে পরিণতি লাভ করে থাকে। অর্থাৎ তখন সেই প্রেম ভক্তি তার প্রকাশিত হয়। প্রেম ভক্তি প্রাপ্তির ক্রিয়া শুরু হয়ে যাচ্ছে ভক্তি অঙ্গ যাজনের প্রথম থেকেই। যেমন একটি বীজ রোপণ করলেই তো ফল পাওয়া যায় না, সে বীজটি অঙ্কুর হবে, ধীরে ধীরে বড় হবে, বৃক্ষ বড় হবে, যথাসময়ে ফুল ধরবে, তারপরে তো ফল আসবে। ঠিক সেই রকম ভক্তির ক্রিয়া চলতে থাকবে। ভক্তি অঙ্গ যদি ঠিক ঠিক যাজিত হয়, বীজ অঙ্কুর হলো, জল সেক ইত্যাদি পেল না, শুকিয়ে মরে যাবে। বা অঙ্কুর হলো, বড় হলো, বাইরের ঘাত প্রতিঘাতে উপড়ে গেল, তাহলে তো আর ফল পাওয়া যাবে না। তাকে সর্বতভাবে রক্ষা করে বর্ধিত করতে হবে। তাহলে বর্ধিত করতে পারলে ধীরে 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 ফল অর্থাৎ প্রেম ফল অর্থাৎ প্রেম ভক্তি রূপে
সেই ভক্তি পরিণত হবে, প্রকাশিত হবে। আনন্দে কৃষ্ণ মাধুর্যে বিহরে সদায়। অর্থাৎ এই অবস্থায় যখন আসবেন তখন শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনে সদা সর্বদাই সে পরমানন্দে অবস্থান করবে। কোনো কোনো গ্রন্থে দেখা যায় সেই উপযুক্ত ভক্ত রামানন্দ রায়, কিন্তু সেটা সঠিক নয়। কোনো কোনো গ্রন্থে আবার এই যে লাইনে লেখা আছে দাসীভাব বিনু তার নাহিক উপায়, এরকম বিভিন্ন পাঠান্তর আছে কোনো কোনো গ্রন্থ। মূল অর্থ একই, শ্রদ্ধান্বিত হয়ে রাসাদি লীলা শ্রবণ বা কীর্তন করলেন, দাসীভাবে ব্রজগোপীদের আনুগত্যে যুগল কিশোরের সেবার নিমিত্ত নিশ্চয়ই তার লালসা জন্মাবে। তারই প্রমাণস্বরূপ এই যে শ্রীমদ্ ভাগবতের শ্লোক বিকৃতং ব্রজবধূ বিরিদঞ্চ বিষ্ণু, অর্থাৎ যিনি শ্রদ্ধান্বিত হয়ে ব্রজগোপীদের সহিত শ্রীকৃষ্ণের এই সমস্ত রাস আদি লীলার কথা নিরন্তর শ্রবণ করেন বা শ্রবণান্তর বর্ণন করেন, অবিলম্বেই তিনি ধীর অচঞ্চল হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সর্বোত্তম জাতীয় ভক্তি প্রতিক্ষণে নূতনভাবে লাভ করে হৃদরোগ স্বরূপ কামাদি দুর্বাসনাকে শীঘ্রই পরিত্যাগ করেন। শ্রী সুখদেব গোস্বামীপাদ এই শ্লোকের বর্ণনা করেছেন শারদীয়া মহারাস লীলা বর্ণন করতে গিয়ে। শারদীয়া মহারাস লীলার শ্রবণ কীর্তনের ফলশ্রুতি বর্ণন করতে গিয়ে এই শ্লোক বলেছেন। শ্রদ্ধাযুক্ত হয়ে অর্থাৎ বিশ্বাস করেন। শ্রদ্ধান্বিত শব্দের ব্যঞ্জনাই যে রাসলীলার শ্রবণ কীর্তনে যদি শ্রদ্ধা না থাকে, অর্থাৎ প্রকৃত বিশ্বাস না থাকে, তাতে যদি, কারণ এটা অপ্রাকৃত শ্রী ভগবানের লীলা, এটা হচ্ছে মূল তত্ত্ব। যার জন্য রাসলীলার প্রথমেই শ্রী ব্যাসদেব ভগবানোপি তারাত্রি, ভগবান এই শব্দটি উল্লেখ করে দিয়েছেন। অর্থাৎ এই রাসলীলা এটা কে করছেন? স্বয়ং ভগবান, অপ্রাকৃত সচ্চিদানন্দ বিগ্রহ, কোনো মানুষ নয়, কোনো প্রাকৃত কেউ নয়। এইটা হচ্ছে মূল। এতে যদি শ্রদ্ধা বা বিশ্বাস না থাকে, অর্থাৎ এই রাসলীলাদি শ্রবণ করে নিজের প্রাকৃত মনের অনুরূপ যদি প্রাকৃত ভাবনা এসে যায়, তাহলে কিন্তু এই বিশ্বাস শব্দটি আর কাজে লাগবে না, তাতে কিন্তু ফল পাওয়া যাবে না। এই বিশ্বাস শব্দের এই হচ্ছে মুখ্য কথা। শ্রদ্ধান্বিত শব্দের ব্যঞ্জনায় যে রাসলীলা ইত্যাদি শ্রবণ কীর্তনের শ্রদ্ধা যদি না থাকে, তাহলে অবিষ্ট ফল পাওয়া যায় না। যে কোনো কথা শ্রদ্ধা সহকারে শ্রবণ না করলে, বা যে কোনো ভক্তি অঙ্গ যাজন, কথা শ্রবণ বা কীর্তনিয়াত শ্রবণ কীর্তন ভক্তি অঙ্গ, যদি শ্রদ্ধা সহকারে না করা যায় তাহলে কিন্তু ফল প্রাপ্ত হওয়া যায় না। তবে কি এটা অপ্রাকৃত চিন্ময় জিনিস, তো শ্রীকৃষ্ণ লীলা, শ্রীকৃষ্ণ কথা, তাহা অপ্রাকৃত চিন্ময়, কাজেই তাহা কখনো নষ্ট হয়ে যায় না, ব্যর্থ হয়ে যায় না। কাজে এই যে কৃষ্ণ লীলা কথা শ্রবণ কীর্তন ইত্যাদি করলে যদি শ্রদ্ধা তাতে নাও থাকে, অর্থাৎ সম্যকরূপে শ্রদ্ধা সে জাত হয় নাই, ফল পাওয়া যাবে না, তার মানে এই নয় যে ফল একেবারেই পাওয়া যাবে না। লীলাকথার শ্রবণ কীর্তন যে নিরর্থক হয়ে যাবে তা নয়, লীলাকথা শ্রবণ কীর্তনের ফলেই ধীরে ধীরে প্রথমে শ্রদ্ধা জন্মাবে। কিন্তু শ্রবণ করে যেতে হবে, কারণ অনাদিকাল থেকে ভোগোন্মুখী মন, প্রাকৃত মন, সসুখ ভোগবাসনায় একদম পরিপূর্ণ সেই মন এই অপ্রাকৃত চিন্ময় কথা শোনা মাত্রই একেবারে তাতে সম্যক বিশ্বাস বা সেটির অনুভব এসে যাবে, এটি তো সম্ভব নয়। কাজেই প্রথমে তাদৃশ বিশ্বাস বা তাদৃশ শ্রদ্ধা তার জাত হবে না, এটা ঠিক, কিন্তু নিরন্তর শ্রবণ করতে হবে। তার ফলে তার প্রথমে ধীরে 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 শ্রদ্ধা জন্মাবে।
শতান প্রসঙ্গান মমবীর্য সংবিদ ভবন্তিরিত কর্ণ রসায়না কথা তজ্জ সনাদস্য পর্গ বর্তমানি শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। শ্রীমদ্ ভাগবতী বলেছেন, এই যে সৎসঙ্গে আমার বীর্য সম্বলিত যে কথা, বীর্য সম্বলিত মানে শক্তি সম্বলিত, সেই শক্তি সম্বলিত কথা তাহা হৃৎকর্ণ রসায়ন, কর্ণের শ্রুতিমধুর এবং হৃদয়ের শীতলতা জনক। সেই কথা যদি নিরন্তর শ্রবণ করা যায় তাহলে কি হয়, সমস্ত অপবর্গ ইত্যাদি অর্থাৎ সমস্ত কিছু প্রাকৃত ইত্যাদি সমস্ত দূরীভূত হয়ে অর্থাৎ অনর্থর নিবৃত্তি হয়ে ভক্তি অঙ্গের যাজনে যেমন অথ ভজন ক্রিয়া করতে করতে তারপরে নিষ্ঠা রুচি আসক্তি তারপরে রতি এরমভাবে স্তর অতিক্রম করে, ঠিক সেই রকম বলছেন শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। শ্রদ্ধা জাত হয় এবং ধীরে ধীরে সে রতি স্তরে পৌঁছে যায়। নু নিশ্চিতম অথ শ্রবণান্তরং শ্রদ্ধান্বিতত্বাৎ। শ্রদ্ধা সহকারে নিরন্তর শ্রবণ করে যেতে হবে। শ্রদ্ধা প্রথমে তো আসবে না, কোমল শ্রদ্ধা থাকবে, কিন্তু অশ্রদ্ধা সহকারে নয়। সম্যক শ্রদ্ধা আমার চিত্তে হয়তো আসে নাই, কারণ আমার চিত্ত কলুষতা, কিন্তু তাই বলে অশ্রদ্ধা ভাবে নয়, তাতে প্রাকৃত বুদ্ধি করে নয়, প্রাকৃত ভাবনা করে নয়। অপ্রাকৃত ভাবনা আমি করতে পারছি না, আমার মন বুদ্ধি প্রাকৃত, কিন্তু এটা তো জানছি যে এটা অপ্রাকৃত লীলা কথা, অপ্রাকৃত ভগবত লীলা কথা। এই অপ্রাকৃতত্বটা যে কি সেটা আমার অনুভবে আসছে না, সেটা আমি অনুভব না করতে পারি, কিন্তু তাই বলে আমি এতে প্রাকৃতত্ব আরোপ করলেই আমার দোষ হয়ে যাবে। সেই জন্যে শ্রদ্ধার অর্থ হচ্ছে প্রাকৃতত্ব আরোপ না করে। এখন না প্রাকৃতত্ব আরোপ করতে পারছি, না অপ্রাকৃত বুঝতে পারছি, এই অবস্থার থেকে অতিক্রমণ হবে নিরন্তর শ্রবণের মাধ্যমে। আমার চেষ্টা থাকবে আমি এটা প্রাকৃত জগতের প্রাকৃত স্ত্রী পুরুষের লীলাবিলাস নয়, এইটি আমার মনে ভাবনা করতে, এটা প্রাকৃত ভাবনা, আমার প্রাকৃত মনে এটা আমি করতে পারবো। অপ্রাকৃতত্বটা যে কি সেটা আমি বুঝতে পারছি না, আমার মন অপ্রাকৃত নয়, কিন্তু এই ভাবনাটা যদি থাকে ঠিক, যেটা প্রাকৃত নয়, তাহলে কি হবে, ধীরে 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 নিরন্তর শ্রবণ কীর্তনের মাধ্যমে তার যে চিত্তের প্রাকৃতত্ব যখন দূরীভূত হতে থাকবে, অর্থাৎ সেই ত্রিগুণ রজস্তম গুণ ইত্যাদি দূরীভূত হতে থাকবে, অর্থাৎ চিত্ত পরিষ্কৃত হতে থাকবে, মলিনতাটি দূরীভূত হতে থাকবে, ধীরে 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 তার চিত্ত যখন সম্পূর্ণরূপে মলিনতা শূন্য হয়ে যাবে, তখন সেই অপ্রাকৃতত্বটা অনুভবে এসে যাবে। তখন সে বুঝতে পারবে যে এটি ব্রজবধূদিগের সঙ্গে শ্রীকৃষ্ণের আসাদি লীলা, প্রাকৃত মনুষ্যের কামক্রীড়া নহে। এ সমস্ত যে স্বীয় শক্তির সহিত শক্তিমান স্বয়ং ভগবানের লীলা মাত্র, ইহা সে অনুভবে আসবে। এটি হচ্ছে শ্রদ্ধান্বিত হয়ে শ্রবণ করার, ইহাই হচ্ছে মূল তত্ত্ব। তারপরে বলছেন ব্রজবধূ বিষ্ণু ইদং বিক্রীতং, শ্রদ্ধান্বিতং ব্রজবধূ বিষ্ণু ইদং বিক্রীতং অনুশৃণুয়াৎ। অনু অর্থাৎ নিরন্তর, পুনঃ পুনঃ, শৃণুয়াৎ পুনঃ পুনঃ শ্রবণ করতে হবে। একদিন দুদিন শ্রবণ করলাম, ভাল লাগছে না, ব্যাস আর আসবো না, তাইলে কিন্তু এই যে শ্রবণের যে ক্রিয়াটি, যে ফলটুকু, সেটুকু বাক্সবন্দি হয়ে গেল, এটা আর কোনো কাজে লাগবে না। অথ বর্ণয়ের অর্থাৎ শ্রবণের পরে শ্রদ্ধান্বিত হয়ে পুনঃ পুনঃ বর্ণন করেন এবং স্মরণ মননাদিও করেন। বর্ণন শব্দের মধ্য দিয়ে স্মরণ মননের কথাও বলেছেন, কারণ শ্রবণাঙ্গ ভক্তি তখনই সিদ্ধ হবে, শ্রবণের পর যদি
শ্রবণীয় বিষয়টির মনন করা হয়। মনন করলে তবে সেটি মনে ধৃত হয়। তিনি পরাং ভক্তিং প্রতিলভ্য। পরাং অর্থাৎ শ্রেষ্ঠা ভক্তি, গোপীদিগের আনুগত্যময়ী বলে সর্বোত্তমা ভক্তি। তাহা প্রতিলভ্য অর্থাৎ প্রতিক্ষণে নতুন নতুন ভাবে লাভ করে যখনই শ্রবণ কীর্তনাদি করা হবে তখনই নতুন নতুন ভাবে ভক্তি লাভ করে শীঘ্রই সেই ভক্তির প্রভাবে হৃদরোগ তুল্য যে জাগতিক কামনা বাসনা তাহা সব পরিত্যাগ করবেন। শ্রীকৃষ্ণ লীলা কথা শ্রবণ কীর্তনের ইহাই হচ্ছে মহিমা। শ্রবণ কীর্তনের ফলে লাদিনী শক্তির বৃত্তিবিশেষ ভক্তির কিঞ্চিত অংশ প্রতিবারই হৃদয়ে প্রবেশ করবে। যতবার শ্রবণ করছেন ততবার সেই যে লাদিনী শক্তির বৃত্তিবিশেষ তো ভক্তি মহারানী, আর এটি একটা ভক্তি অঙ্গ শ্রবণ কীর্তন, কাজেই তার কিছু অংশ তো ভিতরে প্রবেশ করলো এবং প্রবেশ করে তার ক্রিয়া ঠিক চলতে থাকবে। সত্যময়ী বিদ্যাকে শক্তিশালিনী করে রজস্তময়ী অবিদ্যাকে এবং অবিদ্যাজনিত দুর্বাসনাকে শক্তিমতী বিদ্যা দ্বারাই হৃদয় থেকে বিতাড়িত করে দেবেন। তারপর স্বীয় প্রভাবে বিদ্যাকেও বিতাড়িত করে বিদ্যা ও অবিদ্যার অপগমে পরম শুদ্ধতা প্রাপ্ত হবে। তখন চিত্ত শুদ্ধ হবে, তখনই সেই চিত্ত শুদ্ধ সত্যের সহিত তাদাত্ম্য প্রাপ্ত হবে এবং সেই চিত্তেই লাদিনী শক্তি প্রেম ও ভক্তি রূপে পরিণতি লাভ করবেন। এটা যিনি যতটা শ্রদ্ধা সহকারে নিরন্তর শ্রবণ কীর্তন আদি ভক্তি অঙ্গ যাজন করতে পারবেন তানার তত শীঘ্র হবে, আর জানার সে বিষয়ে শৈথিল্য থাকবে তানার তত সময় লাগবে। এই হচ্ছে তফাৎ। এইরূপে দেখা গেল কি লীলা কথা শ্রবণ কীর্তনাদির ফলে মায়ামলিন চিত্তেই ভক্তির আবির্ভাব হয়ে থাকে। কিন্তু ভক্তির আবির্ভাব হলেও চিত্তের মায়ামলিন বলে তার সঙ্গে ভক্তির কোনো স্পর্শ হয় না, অর্থাৎ সেই চিত্ত ভক্তির কোনো কিছু অনুভব করতে পারে না। যদি নিরন্তর ভজন ক্রিয়া চলতে থাকে তাহলে তার প্রভাবে অর্থাৎ সেই ভক্তির প্রভাবে অর্থাৎ ভজন ক্রিয়ার প্রভাবে চিত্ত যখন বিশুদ্ধতা লাভ করবে তখনই তাহার সহিত ভক্তির স্পর্শ হয়, অর্থাৎ ভক্তি প্রকাশিত হয়, ভক্তির অনুভব হয়। এইরূপে চিত্তশুদ্ধির মুখ্য হেতুও যে ভক্তি এবং চিত্তের সহিত ভক্তির স্পর্শের হেতু হচ্ছে ভক্তি। অন্য নিরপেক্ষা স্বতন্ত্রা ভক্তি মহারানী নিজেই নিজের আসন নিজেই প্রস্তুত করে নেন। কামকে হৃদরোগ বলার তাৎপর্য হচ্ছে এই রোগে যেমন দেহ মলিন হয়ে যায়, দেহ দুর্বল হয়ে যায়, দেহের স্বাভাবিক অবস্থা নষ্ট হয়ে যায়, ঠিক সেই রকম দুর্বাসনা ইত্যাদির দ্বারা অর্থাৎ দেহ ইন্দ্রিয় ইত্যাদির ভোগ বাসনার দ্বারা চিত্ত মলিন হয়ে যায় এবং জীবচিত্তের যে স্বরূপগত অবস্থা অর্থাৎ জীব স্বরূপের যে স্বরূপানুবন্ধী কর্তব্য শ্রীকৃষ্ণ সেবা, সেই শ্রীকৃষ্ণ সেবার নিমিত্ত উন্মুখতা ইত্যাদি কেহ সেই চিত্তে অনুভব হয় না। কৃষ্ণ সেবার নিমিত্ত যে উন্মুখতা তাহাও নষ্ট হয়ে যায়। যে শুনে যে পড়ে তার ফল এতাদৃশী, সেই ভাবাবিষ্ট যেই সেবে অহর্নিশি, তার ফল কি কইব কহনে না যায়, নিত্য সিদ্ধ সেই প্রায় সিদ্ধ তার কায়। শ্রীমন মহাপ্রভু বলছেন এই যে শ্রীকৃষ্ণের লীলা কথা ইত্যাদি যে শ্রবণ করে বা যে বর্ণনা করে, যেই সেবে অহর্নিশি অর্থাৎ সদা সর্বদাই যে শুনবে বা যে বর্ণনা করবে, যিনি শোনেন বা গ্রন্থাদিতে পড়েন বা অন্যের নিকটে পাঠ করে বর্ণন করেন, তিনি যখন এতাদৃশ ফল প্রাপ্ত হন অর্থাৎ প্রেমলক্ষণা পরাভক্তি হৃদরোগ কাম রাহিত্য ইত্যাদি লাভ করেন, তাহলে সেইভাবে যিনি আবিষ্ট ব্রজগোপীদের আনুগত্যের আশাদিল্লার ভাবে যিনি আবিষ্ট হয়ে যান এবং সেই আবেশ নিয়ে
অন্তশ্চিন্তিত সিদ্ধ দেহে ব্রজগোপীদের আনুগত্যে রাসাদি লীলার ভাবে আবিষ্ট হয়ে যিনি নিরন্তর রাসাদি লীলাবিলাসী শ্রী যুগল কিশোরের সেবায় রত থাকেন, যাহার সর্ববিধ অনর্থের আত্মান্তিক নিবৃত্তি হয়েছে, অর্থাৎ আর সে অনর্থে ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই, এইরূপ কোনো জাত প্রেম ভক্তের, অর্থাৎ যার প্রেম জাত হয়েছে, সেই জাতপ্রেম ভক্তের পক্ষেই এই জাতীয় সেবা সম্ভব, অর্থাৎ রায় রামানন্দের মতন এই রকম সেবা সম্ভব। এখানে রাগানুগীয় ভজনের যে পরিপক্ক অবস্থা, রাগানুগ মার্গের সাধনের প্রথম থেকে শুরু করে তার লক্ষ্যটা কি? যথাবস্থিতদের সাধনের লক্ষ্য হচ্ছে প্রেম প্রাপ্তি। প্রেম প্রাপ্তির নিমিত্ত প্রথম কি? চিত্তের শুদ্ধতা। চিত্তের শুদ্ধতার জন্যে তাকে সেই ভজন ক্রিয়া ঠিকভাবে করে যেতে হবে। ধীরে ধীরে চিত্ত শুদ্ধ হয়ে সে যখন প্রেম স্তরে পৌঁছে যাবেন, প্রেম প্রাপ্ত হয়ে গেলেন, তখন তার সাধন ভক্তি দূরীভূত হয়ে, অর্থাৎ সাধন ভক্তি পরিবর্তিত হয়ে প্রেম ভক্তিতে পরিণত হয়ে যাবেন। সেই অবস্থায় যিনি উন্নীত হয়েছেন তিনি জাতপ্রেম ভক্ত, কেননা তার চিত্তে কোনো রকম বিকারের কোনো সম্ভাবনা থাকে না। তার ফল কি কহিব কহনে না যায়, অর্থাৎ সেই জাতপ্রেম ভক্তের উত্তরূপে সেবার যে ফল, যাহারা রাসাদি লীলার ভাবে আবিষ্ট না হয়েও কেবলমাত্র শ্রদ্ধার সহিত ওই সকল লীলাকথা শ্রবণ বা কীর্তন করেন, তাহারাই যখন চিত্তবিকারের মূলভূত কারণস্বরূপ দুর্বাসনাকে সম্যকরূপে উৎপাদিত করতে সমর্থ হন এবং ভগবানের পরাভক্তি লাভ করতে পারেন, তখন যিনি এই রাগানুগা মার্গে ব্রজগোপীদের আনুগত্যে অন্তশ্চিন্তিত সিদ্ধ দেহ, অর্থাৎ প্রেম অবস্থায় উন্নীত হয়ে রাসাদি লীলার ভাবে আবিষ্ট হয়ে নিরন্তর ওই সকল লীলাবিলাসী যুগল কিশোরের সেবা করিতেছেন, তাহলে সেই উত্তম ভাগবতের সেবার ফলটি কিরকম আশ্চর্য, কিরকম আস্বাদনীয়, তাহা কি ভাষায় বলা যায়? তাহার চিত্তে কোনরূপ দুর্বাসনার যে আভাস মাত্র স্থান পেতে পারে না, এটা বলাই বাহুল্য। নিত্যসিদ্ধ সেই প্রায় সিদ্ধ তার কায়। নিত্যসিদ্ধ অর্থাৎ অনাদিসিদ্ধ, যিনি অনাদিকাল থেকে ভগবত পরিকর রূপে শ্রী ভগবানের সেবা করে আসছেন, তার নাম হচ্ছে নিত্যসিদ্ধ। নিত্যসিদ্ধ ভগবত পরিকরদের দেহাদি সমস্ত কিছুই চিন্ময়, তার মধ্যে প্রাকৃতের কোনো লেশাভাসী নেই। যিনি অহর্নিশির আসাদি লীলার ভাবে আবিষ্ট হয়ে শ্রী যুগল কিশোরের সেবা করেন, তিনি এই নিত্যসিদ্ধ প্রায়, অর্থাৎ প্রায় অর্থাৎ তুল্য, কিঞ্চিত ন্যূনার্থে প্রায় শব্দ ব্যবহৃত হয়। নিত্যসিদ্ধ প্রায় মানে যিনি রাসলীলাদির ভাবে আবিষ্ট হয়ে অহর্নিশ সেবায় রত আছেন, তিনি নিত্যসিদ্ধের তুল্য, কিঞ্চিত ন্যূন্য। নিত্যসিদ্ধ পার্শ্বদের সঙ্গে তাহার সর্বাংশের সমান নয়, সর্বাংশের তুল্যতা নাই, ইহাই বলছেন প্রায়, নিত্যসিদ্ধ প্রায়। দেহের চিন্ময়াত্মাংশে তুল্যত্ব আছে। নিত্যসিদ্ধদের দেহেন্দ্রিয় যেমন প্রাকৃত নয়, অপ্রাকৃত চিন্ময়, ওই ভাবাবিষ্ট সেবকও উত্তম ভাগবত তার দেহেন্দ্রিয় আদি তাহা প্রাকৃত নয়, পরন্তু চিন্ময়। এই জন্যই বলেছেন বৈষ্ণবের দেহ প্রাকৃত কভু নয়। বৈষ্ণব মানে এতাদৃশ প্রেমী ভক্তে। এই হিসাবে নিত্যসিদ্ধের সঙ্গে তুল্যতা। আবার নিত্যসিদ্ধ পার্শ্বদগণ অনাদিকাল থেকেই তাদের যথাবস্থিত চিন্ময় দেহে সাক্ষাৎভাবে শ্রী ভগবানের সেবায় রতা আছেন, কিন্তু জাতপ্রেম ভক্ত তিনি তো সাধক ভক্ত, সাধনা করে করে তারপরে এই অবস্থায় উন্নীত হতে হয়েছে। তাহলে তার যে তিনি তো নিত্য নন, এই সেবা তার অন্তশ্চিন্তিত দেহের সেবা মাত্র, যথাবস্থিত দেহের সাক্ষাৎ সেবা তো নয়। কোনো সাধন ভক্তই যথাবস্থিত দেহে সাক্ষাৎভাবে লীলাবিলাসী শ্রী ভগবানের সাক্ষাৎ সেবা করতে পারেন না।
এই অংশে তুল্যতার অভাব। এইখানেই বলা হচ্ছে নিত্যসিদ্ধ প্রায়, অর্থাৎ নিত্যসিদ্ধদের মতন, কিন্তু নিত্যসিদ্ধের সমান নয়। সিদ্ধ তার কায়, অর্থাৎ ভাবাবিষ্ট সেবকের দেহ সিদ্ধ অপ্রাকৃত। যিনি ভাবাবিষ্ট হয়ে নিরন্তর রাগানুগামারিকের সেবা করেন, তার দেহ ইন্দ্রিয়াদি নিত্যসিদ্ধ ভক্তের দেহান্দ্রিয়াদির মতন অপ্রাকৃত হয়ে যায়। সুতরাং তার পক্ষে প্রাকৃত রজগুণের ফলস্বরূপ কামবিকারের কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ প্রেম প্রাপ্ত প্রেমী ভক্ত যথাবস্থিত দেহে প্রেম পর্যন্তই প্রাপ্তি। তারপরে তিনি কি করেন, এই যথাবস্থিত দেহ তার ভঙ্গ হয়ে যায়, তার নিত্য পার্শ্বদ দেহ, সেই দেহ প্রাপ্ত হয়ে সে নিত্য সেবায় রত হন। সসুখ বাসনা জনিত চিত্ত চাঞ্চল্য তার থাকে না। তাহলে যিনি ভাবাবিষ্ট হয়ে অহর্নিশ শ্রীকৃষ্ণ লীলা স্মরণ করেন, তারও সসুখ বাসনা এবং চিত্ত চাঞ্চল্য থাকে না। নিত্যসিদ্ধ প্রায় সিদ্ধ তার কায়, ভক্তের দেহান্দ্রিয়াদি ইত্যাদি সবচেয়ে অপ্রাকৃত। এ সম্বন্ধে গোস্বামীপাদ আরও যা কিছু আস্বাদন দিচ্ছেন। শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।